এটার আসলে কোনো মাপ নাই। তো অনুষ্ঠান আমাদের কতটুকু বড় হবে সেটার উপরে আমাদের সংক্ষিপ্ত করতে হবে। অনুষ্ঠান মোটামুটি বড়, অনেকেই গাইবে বাজাবে। গুরু পূর্ণিমার তাৎপর্য আসলে আমরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত যারা চর্চা করি, উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীত, তাদের গুরুই সব, গুরুই ঈশ্বর। আমরা এরকম ভাবি, জানি না আজকালকার ছেলেমেয়েরা কেমন ভাবে। আমরা সবসময় গুরুদেব আমরা সম্বোধন করেছি বা গুরুদেব দেবতার সমান। আমার একটা ছোট্ট ঘটনা বলি, খুব সংক্ষেপে। সেটা হচ্ছে একবার আমারই কোনো এক গুরু ভাই, নাম না নিলাম, আমার গুরু ভাই তো গুরুজির সামনে বলছিল যে গুরুজি মানে খুব বেশি আপ্লুত হয়ে বলছিল যে গুরুজি আপনারে আমার মা বাবার চাইতেই মানে মা বাবার পরেই আমি আপনাদের সম্মান দেয়। এটাতে আমার গুরুজি রাগ করে নাই, কিন্তু একটা কথা বুঝাই দিয়েছিল যে এইটা আমাদের ইয়েতে নাই। গুরু মানে হচ্ছে মা বাবার চাইতে ঈশ্বরের সমতুল্য। কাজেই এইটা তুমি ভুলটা করবা না, কখন গুরুকে ঈশ্বরের সমান ভাবতে হবে। তো আমি বলছি না যে তোমরা সবাই আমাকে বা আমাদের ঈশ্বরের সমান ভাবো, কিন্তু আমাদের পরম্পরায় ভাবনাটা এরকম, এটা বলার জন্য। তো গুরুর বিষয়ে আমার ধারণা বা আমি যেটা মনে করি সেটা হচ্ছে গুরুর কোনো বিষয়ে উনি যেটা বলবেন সেটাই শেষ কথা, ওনার উপরে কোনো কথা নেই। উনি যেটা বলবেন, আজকে তোমাকে যেটা বলবেন সেটা তুমি হয়তো 10 বছর 15 বছর সাধনা করার পরে হয়তো বুঝতে পারবে যে আসলে গুরুজি ঠিক ছিল। তখন গুরু তোমার কাছে নাও থাকতে পারে, তখন তোমার শুধু আফসোস হবে। ওই সময় আমার মনে হয়েছিল গুরুজি যে কথাটা বলছিল এটা মনে হয়েছিল যে গুরুত্বপূর্ণ না। তো এই বিষয়টা ধারণার মধ্যে থাকা উচিত যে আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, সেটা হচ্ছে আমি আমার জীবনে কখনো আমার গুরুজি যতদিন জীবিত ছিলেন এবং এখনো আমি কোনোদিন গুরুর কোনো কথা না করি। মানে তুমি এটা করবা, হাজি ইহা জানা হ্যাঁ, হাজি এ করনা হ্যাঁ, হাজি। মানে হাজি ছাড়া কোনো কথা নেই, মানে এর মধ্যে কোনো নায়ের কোনো প্রশ্ন নেই। এইটা আমার আজকে আমি গুরুজি নাই, কিন্তু এখনো আমার মনে হয় যে এটা আমার সবচেয়ে বড় আশীর্বাদ ছিল বোধহয়। যতটুকু আমি যা করি এখন সবগুলো, এবং অনেক কথাই আগে যে সময় বয়স কম থাকে, আমরা বয়স কম থাকলে অনেক কথাই বুঝতে পারি না, মর্মার্থ বুঝতে পারি না। তখন মনে হয় যে যেটা বললো বইতেও পারে না, বইতে পারে, হয়তো প্রতিবাদ করলাম না, কারণ সেই সাহস বা সেই হিম্মত থাকে না গুরুর সামনে, তো বলা যায় না। কিন্তু হয়তো বাইরে আর বন্ধু বান্ধবের সামনে বা গুরু ভাই বোনদের সামনে হয়তো বললাম যে গুরু যেটা বললো, কিন্তু আমার মনে হয় এটা না, এটা এরকম বলতে কোনো কথা নেই। একটা বয়সে তুমি গিয়ে বুঝতে পারবা যে ওই দিনের ওই কথাটা এখন বুঝতে পারে, 10 বছর 15 বছর পরে বুঝতে পারবে যে গুরুজি ঠিক বলছে এবং ওইটাই আসলে সত্যি ছিল। এটা আমার জীবন দিয়ে আমি অনুভব করি। এবং এখনো আমি অনেক কথা, আমি যখন রেয়াজ করি বা শেখাই, আমার মনে হয় প্রত্যেকে আমরা, আমাদের লালু স্যার আছেন, ডলার স্যার আছেন, আমরা প্রত্যেকেই এখনো অনেক কথা রিয়েলাইজ করি, বা কোনো একটা শিখাইতে গেলে মনে হয় গুরুজি এটা বলছে। এই যে গুরুর প্রতি যে ভক্তি, এইটা সত্যিকার অর্থে, এটা বলার জন্য না, এটা সত্যিকার অর্থে আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করি যে গুরুর কথায় শেষ কথা আসে শিক্ষার্থীর জন্য। বিশেষ করে আমাদের এই শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে আমি বলতে পারি, অন্য অন্য সঙ্গীতে নিশ্চয়ই তাই, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের ব্যাপারে আমি আমার অনুভূতিতে বা আমার অভিজ্ঞতায় আমি মানে এখন
বুঝি যে আসলে গুরু কথাই শেষ কথা, আমার কোনো কথা নেই। গুরু যখন বললেন সেটা এখন রিয়েলাইজেশন যদি নাও হয়, এক সময় বুঝতে হবে, তখন মনে হবে যে আসলে আমরা কোন মানে আমরা আসলে কোথায় আছি, গুরুর অবস্থান কোথায়। তো এই বিষয়গুলি আসলে গুরু পূর্ণিমার এটা একটা উপলক্ষ, কিন্তু আসলে গুরুর যে মহিমা সেটা এইরকম। সংক্ষেপেই থাক, আমরা সবাই বড় হোক, সবাই ভালো করে চর্চা করো। সবাইকে ধন্যবাদ, সবাই আসছো, সবাই আসছো সঙ্গে